সূরাতুল আলাক এর আলোচনা বুঝতে হলে আমরা বুঝতে হবে আল্লাহ এই সূরাটি কিভাবে নাজিল করেছেন। মাইক অপারেটর ভাই মাইকের সামনে আসেন। যদি আমরা এই সূরাটি নাজিল হওয়ার অবস্থাটা বুঝতে পারি তাহলে আলোচনা বোঝা মোটামুটি সহজ হবে। শানে নজুলটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর একদিন যখন অতিবাহিত হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ করলেন, ও নবী, আপনি একটা নীরব নিস্তব্ধ জায়গায় গিয়ে বসুন, যেখানে কোনো মানুষ থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা নামক গুহার ভিতরে, এই পড়া বন্ধ করেন, আমার আওয়াজের পরে যে আওয়াজটা রিপ্লাই হয় এটা বন্ধ করেন, শুধু রিভাব দিবেন। এই দুটা চাওয়াটা বাড়ায় দেন, এই দুটা সব আমার ভাইয়েরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা নামক গুহার ভিতরে, যেটাকে জাবালে নূর বলা হয়, সেখানে আল্লাহর নবী একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর শুধু আমাদের নবী কেন, যত নবী যত পয়গম্বরকে আমার আল্লাহ আসমানি কিতাব দান করেছেন, কিতাব পাওয়ার আগে প্রত্যেকটা নবী আল্লাহর রাস্তায় কিছুদিন সময় লাগাইছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেল আসমানি কিতাব আনার জন্য। আল্লাহ বলে, মূসা তুমি এখানে কিছুদিন সময় লাগাও, মেহনত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তুর পাহাড়ে যাইয়া 30 দিনের রোজার নিয়ত করে 30 দিন রোজা যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ বলে, মূসা 40 পোড়া করো, 40 লাইলা, 40 পোড়াও। তো আমাদের নবীও ওই হেরা নামক গুহার ভিতরে একাধারে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। আর রাসূলের সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই বিশাল লম্বা পাহাড় পাড়ি দিয়া প্রতিদিন 2 ওয়াক্ত খাবার, সকাল সন্ধ্যা, একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার কথার পরে যে একটা আওয়াজ হয় এটা বন্ধ করেন আমার ভাইরা। এবার যখন লক্ষ্য করে, যেখানে আজও যদি কোনো হাজী সাহেব যাওয়ার ইচ্ছা করে, যেই পাহাড়ের উপরে আল্লাহর কোরআন নাজিল হইল, ওই জায়গাটা আমি দেখব, তাহলে আপনাকে যৌবন কালে হজে যেতে হবে। অথচ এখন কিন্তু সৌদি সরকার এই পাহাড়ের পাথর কাইটা কাইটা সিঁড়ি বানাই দিল মানুষ সেখানে যাওয়ার জন্য। এরপরও বর্তমান সময়ে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। কয়েক বোতল পানি সাথে নিয়ে যাওয়া লাগে। আজ থেকে 1500 বছর আগের কথা, যখন কোন রাস্তা ছিল না, কোন সুযোগ সুবিধা ছিল না, এরপরেও একজন মহিলা মানুষ প্রতিদিন 2 ওয়াক্ত খাবার, সকাল সন্ধ্যা একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিয়ে আসছিলেন। আর একটু জোরে বলুন না। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুহার ভিতরে আল্লাহর নবীর কাছে গিয়ে আগমন করলেন। আগমন করে রাসূলকে বলতে লাগলো, হে নবী, আপনি পড়ুন, ইকরা।
নবীজি তখন জবাব দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুল কেন বললেন আমি পড়তে জানি না? এর কারণটা কি? এর কারণটা হলো, আমাদের নবী সহ যত নবী, যত পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইল, কোন নবী, কোন পয়গম্বরকে আমার আল্লাহ দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করার নাই। নবীদের শিক্ষক, নবীদের উস্তাদ একমাত্র মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যিনি দুনিয়াতে আইসা স্কুল কলেজে কিন্তার ঘাড় এনে মক্তবে মাদ্রাসায় লেখাপড়া করবে, তিনি জিন্দিগিতে নবী হতে পারে না। নবী যিনি হবে, তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়সে গেল মক্তবে কারি সাহেবের কাছে। তো কারি সাহেব বলে, তুমি বড় আলিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারি সাহেব, আমি আলিম পড়ব পরে, কিন্তু আপনি আমাকে এই কথাটা আগে বুঝান যে আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে, আমি না বুঝা বলি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কারি সাহেব কয়ে, তো বুঝতে হবে না, তুমি শুধু আলিফ পড়ে যাও। উনি কয়, না, আলিফটা খাড়া কেন? সমস্ত অক্ষরগুলি কেউ খাড়া, কেউ বসা, কোনটা নাক বাঁকা, কোনটা গাড় বাঁকা, এটা খাড়া কেন? আপনারা দেখবেন তো, দুর্বল শিক্ষকের নিয়ম হইলেও ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে তখন রাগ হইয়া কয়, তুই পারবি নি? কথা পারে না। আচ্ছা, জোরে বলুন না। দুর্বল শিক্ষকের নিয়মই, ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে তখন কয়, তুই পারবি নি? উনি যখন বারবার প্রশ্ন করতেছে আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইলো, আমি সব তখন রাগ হয়ে বলতেছে, তুমি যে আমাকে বারবার প্রশ্ন করতেছো আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইলো, তুমি কি বারবার বলতে আলিফ দিয়ে আল্লাহ কি বুঝাইছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কে হাসি দিয়া ডাক দিয়া কয়, কারি সাহেব, আলিফ দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলো এর কারণ আমি একটা না কয়েকটা জানি। আর জোরে বলুন না। তাহলে বলো, উনি কয়, এত মাগ না, না, আগে সিস্টেমে আসেন। কিসের সিস্টেম? আপনি আগে ছাত্র হন, আমাকে উস্তাদ বানান। পয়গম্বর তো পয়গম্বরের কথা, যেরকম ঠিক কিনা? তো কারি সাহেব কয়, আমি তোমাকে কিভাবে উস্তাদ বানাবো আর আমি কিভাবে ছাত্র হব? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারি সাহেব, আপনি আপনার আসনটা ছেড়ে আমার জায়গায় এসে বসুন, আর আপনার চেয়ারে, আপনার আসনে নিয়ে আমাকে বসান। কারি সাহেব তখন বাধ্য হইয়া গিয়া বসলেন ছাত্রের জায়গায়, আর ছাত্র গিয়া বসলেন কারি সাহেবের জায়গায়। বসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তিনি শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আলিফের উপর বক্তৃতা ভাষণ দিতে লাগলো, আর বলতে লাগলো, ও কারি সাহেব, আলিফ দিয়ে আমার আল্লাহ বুঝাইছে ওয়াহদানিয়ত, আলিফ দিয়ে আমার আল্লাহ বুঝাইলো আমার আল্লাহ লা শরীক, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। কিভাবে? আলিফের উপরে কোনো নক্তা নাই, নিচেও কোনো নক্তা নাই, ডাইনেও কোনো নক্তা নাই, বামেও কোনো নক্তা নাই। আমার আল্লাহ দুনিয়ার সকল মানুষকে বুঝায় দিল, ও মানুষ, আলিফ বা তা সা পড়ার আগে তোমার কলবটাকে পরিষ্কার করো, আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। আরেকটু জোরে বলুন না। কারি সাহেব তখন মুস্কি হাসি দিয়ে কই, বাবা রে, তুমি শুধু আমার শিক্ষক না, গোটা জাতির শিক্ষক। তুমি গোটা জাতিকে তুমি পড়াতে পারবা। তাইলে নবী যিনি হবে, তিনি দুনিয়ার কারো কাছে লেখাপড়া করতে পারবে না। এই দৃষ্টিকোণ থেকে প্রমাণ হয়ে গেল বিশ্ব মির্জা গোলাম আহমদ কাদিয়ানী
আরো জোরে বলেন না। সিরাজগঞ্জে আসি কি আছে না কাদিয়ানির গোষ্ঠী? হ্যাঁ, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে জিন্দিগিতে নবী হতে পারে না। কেন? পাকিস্তানের সারাকবির হুয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে দুনিয়াতে 3বার মৃত্যুর পরীক্ষা দিয়ে ফেল মারছে। ঘুমায় গেছেন গা? সজাগ আছেন তো আপনারা? যে মানুষটা দুনিয়াতে 3বার মৃত্যুর পরীক্ষা দিয়ে ফেল মারে কিভাবে নবী হয়? হ্যাঁ, নবী হওয়ার যোগ্যতাই তার মধ্যে নেই। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, দেওবন্দি আলেমদের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষ নবী, আর কোন নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। তখন ঠিক না?